আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। পটল দেখে জ্বর আসে এমন কিন্তু মানুষ আছে, আমারও সেম অবস্থায় হয়। কিন্তু আজকে আমি এই পটলটাকে একটু ইউনিকভাবে রান্না করতেছি, যা আমি কখনো করিনি, তবে আজকে করে দেখি টেস্টটা কেমন হয়। তো আমি পটলগুলোকে প্রথমে শুধু তেল আর লবণ দিয়ে একদম ভেজে নিচ্ছিলাম অনেকক্ষণ। এটা অনেকক্ষণ ভেজে একটু লাল লাল করে নিব। আগে হলুদ মরিচ কিছুই দেব না, যেহেতু আজকে সব ইউনিক। তারপরে এটা যখন একটু লাল লাল হয়ে গেল, তখন আমি এখানে পেঁয়াজ, তারপরে হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু ভাজা শুরু করে দিলাম। আর এর মাঝে আরেকটা ইউনিক জিনিস হচ্ছে, আমি এখানে আস্ত কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এইভাবে তো কেউ কখনো করে না। তো ওই যে বললাম না, পটল দেখলে যে জ্বর আসে কিছু মানুষ আছে, সেই কাতারে তো আমিও পড়ি। তো আজকে এটা ইউনিক, একদম ঝাল ঝাল করে ভাজা করা হবে। তো ভিউয়ার্স, দেখতেই থাকেন শেষ পর্যন্ত। তো আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছিলাম সব সময়, কারণ এটা নাড়াচাড়া না করলেই এক সাইড পুড়ে যাবে, তখন এটা খেতে একটা টেস্ট হবে না বেশি একটা। তো আমি এটাকে নাড়ছিলাম অনবরত, নাড়তে নাড়তে এটাকে একটু ভেজে নিচ্ছিলাম। তো এইভাবেই মাঝে মাঝে কিছু ইউনিক জিনিস করে খেলে কি হয়, মুখের টেস্টটা ফিরে আসে। তো প্রায় ভাজা শেষ, এবার আমি এগুলোকে সার্ভ করে নেব। তো আমি এটা সার্ভ করে নিচ্ছি। একদম সবগুলো পটল মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি জাস্ট নামিয়ে নিলাম। আর শুকনো মরিচগুলো এটা ভাতের সাথে খেলে জাস্ট কি বলবো, ওয়াও! একটু ঝাল ঝাল লাগবে, কিন্তু বললাম তো ইউনিক। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ শেষ অবধি আমার সাথে থাকার জন্য। আর টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।